সামনে এসে কার্ড দেখাচ্ছে উনি, মানে ওই দিলদারের মতো দুঃখের সংলাপ চলতেছে, দুঃখের একটা সিন সিনারির মধ্যে আছেন, হঠাৎ করে দিলদারের সিনারি চলে আসলো, একটু মজা নিলেন, ঠিক আছে, এইরকম মানে উনি দিলদারের মতো হয়ে গেছে, সব জায়গায় কার্ড কার্ড কার্ড। আসলে কার্ড কার্ড এমন হয়ে গেছে, কার্ড কিন্তু প্রচুর পরিমাণে। তারেক রহমান সাহেব এখন যে প্রত্যেকটা বক্তব্যে বলতেছে, কথায় কথায় কার্ড ধরা দিচ্ছে, মানে ফাউল করলে যেরকম কার্ড দেয়, এরকম মনে হচ্ছে যে ওনার অলরেডি ফেসবুকে দেখি যে সবাই বলতেছে কার্ড বাবা, এর নাম কিন্তু কার্ড বাবা হয়ে যাচ্ছে। কার্ড বাবা হয়ে যাওয়ার কারণ একটাই, যে উনি প্রত্যেকটা কিছুতে সবকিছু সমাধান ওনার কাছে কার্ড। আরে দেশে বাংলাদেশে কারেন্ট নাই, কারেন্টের জন্য মানুষ আন্দোলন করতেছে, বিভিন্ন গ্রামগঞ্জে কারেন্ট নাই, কৃষক হাহাকার করতেছে, তেল নাই, সেখানে এইগুলা নিয়ে সমাধানে না যায় উনি ওই যে সেই সিনেমার ভিতরে দেখুন মাঝে মাঝে দিলদারের একটা দেখলে, সিনেমার দুঃখের সংলাপ যখন আমরা শুনি সিনেমার ভিতরে, হ্যাঁ, তারপরে হঠাৎ যদি একটা সিন সিনারি চলে আসে দিলদারের, তখন একটু মজা লাগে না? তো বাংলাদেশে যে ক্রাইসিসটা চলতেছে, তেলের সংকট, কারেন্টের সমস্যা, গ্যাসের সমস্যা, গ্যাসের দাম বৃদ্ধি, এইগুলো নিয়ে হাহাকার চলতেছে জনগণের ভিতরে, সেই মুহূর্তে তারেক রহমান ওই ওখানে গিয়ে, ঠিক আছে, হাজার হাজার জনতার মাঝে, হাজার হাজার জনতা যারা আসছে তারা তো বিএনপির কর্মী, তার প্রোগ্রামে যারা আসে তারা তো সাধারণ জনগণ খুব কমই আসে, তাদের পেট চলে না, ওই ওদের সামনে এসে কার্ড দেখাচ্ছে উনি, মানে ওই দিলদারের মতো দুঃখের সংলাপ চলতেছে, দুঃখের একটা সিন সিনারির মধ্যে আছেন, হঠাৎ করে দিলদারের সিনারি চলে আসলো, একটু মজা নিলেন, ঠিক আছে, এইরকম মানে উনি দিলদারের মতো হয়ে গেছে, সব জায়গায় কার্ড কার্ড। এই কার্ড দিয়ে কি হবে? কার্ড, এই যে ফ্যামিলি কার্ডটা প্রথমে শুনলাম ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, এই পর্যন্ত আমার গ্রামে খবর নিয়ে দেখছি, আমার গ্রামে মানে আমার মহল্লার কথা আমি বলতে পারি, কেউ কার্ড পায় নাই। কার্ডে কি সমাধান আসবে? আপনি 2500 টাকা দিচ্ছেন, এদিকে 2500 টাকা একজন কৃষকরে আপনি কত দিচ্ছেন? ফ্যামিলি কৃষক কার্ডে মনে করেন 2200-2500 টাকা দিচ্ছেন কৃষক কার্ড, তার পেঁয়াজের মূল্য পাচ্ছে না, আলুর মূল্য পাচ্ছে না, সেই ওই কার্ড থেকে। কিন্তু সাধারণ বোকা জনগণ এগুলো বুঝতেছে না, কার্ডের জন্য কার্ড পাইছি কার্ড পাইছি, আবার এই কার্ড নিতে যে অনেক জায়গায় টাকাও নিচ্ছে, কার্ড তো সবাই এমনি দিচ্ছে না, দু এক জায়গায় এমনি দিচ্ছে কিন্তু খুব কম। তাছাড়াও গোপনে গোপনে অনেক সময় আমরা দেখছি ফেসবুকে ভাইরাল হয়েছে টাকার বিনিময়ে কার্ড, এটা ব্যবসা। কার্ড দিচ্ছে, এই টাকাটা আসবে কোথায়? আমারে প্রত্যেক মাসে যে 2500 টাকা দিবে, এই টাকাটা কোথা থেকে নেবে? আপনার থেকে নেবে, আপনি আমার ভাই আর আমার বড় ভাই, ঠিক আছে, তেলের দাম যখন বাড়িয়ে যাচ্ছে আমার পরিবারের সবাই এর ভুক্তভোগী, আর কার্ডটা নিচ্ছে কেটে আমি একা, 2500 টাকা। আমার মহল্লায় কার্ড তো ঘরে ঘরে না, আমার মহল্লায় প্রত্যেকটা মাথা পিছু সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, চাউলের দাম বেড়ে যাওয়া মানে প্রত্যেকটা মানুষের মাথা পিছু দাম বেড়ে যাওয়া, ঠিক আছে, এবং এই যে আপনার গ্যাসের মূল্য যে বেড়ে গেল, রান্না করা গ্যাস, এলপি গ্যাস, এরা এই গ্যাসের মূল্যটা তো সবার মাথা পিছু চলে যাচ্ছে, কিন্তু টাকাটা দিচ্ছে এক ফ্যামিলিতে হয়তো একজন, এখনো ফ্যামিলি পর্যায়ে পৌঁছায়নি, অথবা গ্রাম পর্যায়ে পৌঁছাইছে, গ্রামে 5 জন আছে, কিন্তু অলরেডি মাথা পিছু দ্রব্যমূল্যের দামের যে ইয়াটা মাথা পিছু চলে গেছে। এতে কি মানুষের উন্নয়ন হবে? এই কার্ডে কি উন্নয়ন হবে? উনি বিদেশে বসে কি কার্ডের স্বপ্ন দেখে আছে, বাংলাদেশে এইভাবে প্ল্যান নাকি প্ল্যান নাকি পেলেন, উনি দেশে এসে বললো যে প্ল্যান আছে, তার প্ল্যান আছে, এই প্ল্যান খায়, আর ওর কথা কি বিশ্বাস করা যায়? ও তো ও যা বলে প্ল্যান, ওর প্ল্যান কোনো মূল্যায়ন নাই দেশে, দেখেন ওর কি প্ল্যান, না জেনে শুনে এটা একটা প্ল্যান করে, ওটা বাস্তবায়ন করা সম্ভব কি সম্ভব না, আর ওইটা বাস্তবায়ন করলে লাভ হবে না ক্ষতি হবে, এটা ও জানে কিছু? আর সাধারণ মানুষ ভাবে কি করে, আল্লাহ তারেক রহমান বলছে এটা হবে, তার কি হবে? ও তো কুমিল্লা ইপিজেড থাকা অবস্থায় সেখানে আর একটা ইপিজেড করতে চাই, ঠিক আছে, যেখানে আমের চাষ হয় সেখানে ও লিচু বানাইতে চায়, লিচুর বাগান, লিচু করতে চায়, যেখানে লিচু সেখানে আম ঢুকাই দিচ্ছে, খালি মুখ দেখলে হয়ে যায়, এটা কি আসলে বাস্তব? যেখানে চিনি নাই, চিনির কলই ছিল না, ওখানে চিনির কল আবার পুনরায় চালু করবে, তার মানে এখানে চিনির কল ছিল, বন্ধ হয়ে গেছে, সেটা চালু করবে, অথচ ওখানে চিনি কলই নাই, আর ও প্ল্যান দেবে, আর ওইটা নিয়ে আমরা লাফালাফি করবে যারা অবুধ অবুধ যারা বিএনপি না বুঝেই, মানে একজন নায়ক, দেশ নায়ক তারেক রহমান, একজন ম্যারাডোনায় কি হবে? একজন ম্যারাডোনায় কি গোল হয়? ম্যারাডোনাটা যদি 10 জন ঘিরে রাখে তাহলে হবে? তো ওই ম্যারাডোনা সংসদে বসে থাকে, শুধু টেবিল থাপড়াচ্ছে, আর ওর মুখের কথা কেড়ে নিয়ে আর একজন বলতেছে, ও বলতেছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন হবে,
আবার ওর পাশের নেতারা কিছুদিন আগে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বলতেছে এই জুলাই সনদ এই বিষয়টা হলো আননেসেসারিস। ও তো সংসদে ছিল, বিরোধিতা করছে। ওই তো গণভোটের পক্ষে ভোট চাইছে। ওর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব ওই তো গণভোট বাতিল করে দেওয়ার জন্য মামলাই করছে। ওরাই মামলা করাইছে, ওটাই বাতিল করাই দিয়েছে গণভোট। আবার এ বলতেছে আমরা গণভোটের পক্ষে ভোট চাইছি, ও নিজেও দিছে। এটা একটা নাটক। বিএনপি মানেই প্রতারক। আসলে যে মুনাফিক বলে জামাত রে, জামাত মুনাফিক না, মুনাফিক হলো এরা। সেই শুরু থেকে 5ই আগস্টের এই পর্যন্ত যত মুনাফিকই সব এরা করছে। সংস্কারের ক্ষেত্রে সবকিছু এরা বাদ দিতেছে, রাষ্ট্রপতিরে বাদ দিতে চাইছে, এরা দিতে দেয় নাই। তারপরে সংবিধান সংস্কার এরা করতে দেয় নাই। আর অনেক কিছু করতে দেয় নাই। নির্বাচনের ব্যাপারটা, মেম্বার চেয়ারম্যানের নির্বাচনটা আগে হয়ে যাওয়ার কথা ওরা বাধা দিছে। মানে যেগুলা করলে এটা করলে দেশের ক্ষতি হইতো, ওদের ক্ষতি হইতে পারতো, দলের ক্ষতি। মানে দলের ক্ষতি বাঁচানোর জন্য ওরা দেশের ক্ষতি হোক, সমস্যা নেই। ওরা হলো সেই ধরনের লোক, তাহলে ওরা মুনাফিক। আর জামাত কি মুনাফিকই করছে? দলের স্বার্থ তো থাকবেই, ঠিক আছে, কিন্তু দেশের কথা তো ভাবতে হবে। একদিকে দেশের স্বার্থ আর একদিকে দলের স্বার্থ। আমি কোনটা দেখবো? আগে দেশ। কিন্তু বিএনপি এমন একটা দল, ওরা আগে দল দেখে। এই যে জুলাই সনদ বাস্তবায়ন হইলে কি দেশের ক্ষতি? এই গণভোট যদি বাস্তবায়ন হয় তাহলে কি দলের ক্ষতি হবে? ওদের দলের ক্ষতি হতে পারে, কারণ ওরা আবার আগের মতো ওই হাসিনার মতো চালাতে পারবে না, পরিবার তন্ত্র থাকবে না। এই ক্ষতি হবে, কিন্তু দেশের কোনো ক্ষতি হবে না। ওরা এখানে বিরোধিতা করতেছে কেন? নিজের স্বার্থে, নিজের দলের সাথে, নিজের পরিবারের সাথে। এই হলো বিএনপির পরিচয়। সাধারণ জনগণ অন্ধভক্ত হয়ে আছে। অন্ধভক্ত হইলে এটা আপনাকে নিয়ে যাবে অন্ধের মতো, আপনি চোখ বুজে থাকবেন, পিছে পিছে হাঁটবেন, আপনাকে নিয়ে এক কোনায় কোন জায়গায় নিয়ে যাবে আপনি জানবেন না। এজন্য সাধারণ জনগণের উচিত হলো অন্ধভক্ত হওয়ার দরকার নেই। বিএনপির ভালো গুণ আছে। আমি তো এখনো খালেদা জিয়ার, আমি যখন শুরু করছি বিএনপির বিরুদ্ধে কথা বলা, তখন কিন্তু খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শের কথা বলতাম। সে সময় আবার তারেক রহমানের আদর্শ বলতাম, তারেক রহমানের রাইট আছে এটা বলতাম। দেশের বাইরে ছিল। কিন্তু কই, তারেক রহমানের অন্তরও যদি ঠিক থাকে, চায়, মন যদি চায়, ঠিক আছে, কিন্তু তারে তো হতে দেবে না। কিন্তু সে বিরোধিতাও করতে পারতেছে না। ও বলতেছে একটা, তার দলের লোক বলতেছে আর একটা, কিন্তু ও আবার চুপ। তাইলে হইলো কেমনে? এই পরিস্থিতি, এই হলো বিএনপির পরিস্থিতি। সাধারণ জনগণের এখান থেকে ফিরে আসতে হবে, অন্ধ হওয়া যাবে না। ঠিক আছে, অন্ধ। আমি জামাতের বিরুদ্ধেও কথা বলছি 5 আগস্টের পরে, যখন ওরা মন্দিরে মন্দিরে যে গিটা ভাগ শুরু করছিল না, তখন ওর বিরুদ্ধে কথা বলছি। ঠিক আছে, কিন্তু তারপরে যত ওরা প্ল্যান সামনে আনছে সবগুলো দেখছি যে দেশের জন্য। ঠিক আছে, ওরা যত প্ল্যান গুলা সাজায় জনগণের সামনে দিছে, ঠিক আছে, ওরা ভাবছে জনগণের জন্য, ওরা দলের জন্য না। এরা ফ্যামিলি কার্ডের কথা বলছে, ওরা এমন জায়গায় সংস্কার করতে চাইছে যে এই দেশের নাগরিক, প্রত্যেকটা নাগরিক সেগুলা সুবিধা পাবে। সেই জায়গায় ওরা কাজ করতে চাইছে জামাতে ইসলাম। আর বিএনপির নেতারা যেগুলা সামনে জনগণের সামনে তুলে ধরছে, এগুলা লাভবান হবে। যেমন ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড তো প্রত্যেক নাগরিক পাবে না। ঠিক আছে, এই ভাগ বন্টন করতে যায় ওই দলের মাধ্যমেই ভাগ বন্টন হবে। তা দল তো নিজেদেরকেই আগে দেবে, নিজের দলের লোকের আগে দেবে। আর জামাতে ইসলাম যেগুলো করতে চাইছিল তারা নির্বাচনে জিতলে, সেগুলো হলো নাগরিকের প্রতি। মানে একটা আপনার পরিচয় হলো, আপনার কার্ড আছে, আপনি বাংলাদেশের নাগরিক, আপনি সুবিধাটা পেয়ে যাবেন। এই হলো জামাতের আদর্শ। ঠিক আছে, এই নিয়ে তারা আগাচ্ছে 5 আগস্টের পরে যেগুলা দেখছি। আর বিএনপির যেগুলা বলছে জনগণের জন্য এই করবে, সবগুলা দেখছি সেগুলো বিভ্রান্তিকর। ফ্যামিলি কার্ড এটাও বিভ্রান্তিকর। এর আগেও কার্ড তো শেখ হাসিনা দিয়ে গেছে, দেখছি তো। 10 টাকা চাউল সবাই পায় নাই। যারা ওর দলে গেছে, যারা ওর মিছিল মিটিং এ থাকছে, তারাই পাইছে। তো এই সিস্টেমেই কার্ড বন্টন। যদিও বলতো যে আপনি দেশের নাগরিক, আপনার কার্ড আলাদা লাগবে না, জাতি পরিচয় পত্র যার আছে সে পাবে। ক্যাটাগরি থাকতে পারে যে যদি সে চাকরিজীবী হয়, ঠিক আছে, বা এইটা হয় যে কোনো, কিন্তু কার্ড আলাদা যখন বানানোর কথা বলা হয়েছে, তখন কিন্তু এখানে আপনিও বাদ, আমিও বাদ, সবাই বাদ। শুধু ওদের ফেভারিটে যারা থাকবে তারাই। এই হলো তাদের উদ্দেশ্য। সেম সেম, ওই আওয়ামী লীগ আর বিএনপি এক। ঠিক আছে, দেখেন না কিছুদিন পরে কি হয়। ওরা জুলাই সনদে তো ওদের কোনো দেশের কোনো ক্ষতি ছিল না। জুলাই সনদটা বাস্তবায়ন করলে, গণভোট বাস্তবায়ন করলে দেশের কোনো ক্ষতি ছিল না। তারপরেও ওরা এটা নিয়ে তালবাহানা করতেছে, ওদের স্বার্থে আঘাত লাগতেছে এই জন্য।
ওরা আগে নিজেদের স্বার্থের কথা ভাবে, দেশের স্বার্থ আগে ভাবে না। ঠিক আছে, এটা হলো মূল কথা।